মালতী ফুল চেনেন? দেখেছি। মালতী ফুল চেনেন না তো? মালতী ফুল চেনেন না, আমি জানি। আপনারা চিনবেন কীভাবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা প্রতিদিন প্রতিনিয়ত মালতী ফুলের মালা গাঁথে। কে জানে? খুব অন্তরঙ্গ ভক্ত একজন, সে হল শিবাশের স্ত্রী শর্মা দেবী। আচ্ছা, সেই ফুলগুলো তুলতেন কখন? রাত্রি 12টার সময়, অতি সগোপনে তুলতেন। কেন রাত্রি 12টার সময় ফুলগুলো তুলতেন? ফুল তো ফোটে সন্ধ্যাবেলা, ফুল ফোটে সন্ধ্যাবেলা, সেই ফুলে মধু থাকে রাত্রি 12টা, 1টা, 2টো পর্যন্ত। যখন প্রভাত হয়ে যায় সেই ফুলের মধু আর থাকে না। তাই বিনা ফুলের মধু আমি গৌর হরিকে দিতে পারবো না। আমি গৌর হরিকে দিতে বাবা বাবা সুন্দর বলেছিস। জিত ঘন কুঞ্চিত কেশ মালতীর মালা, কোন ভাগ্যবতী সাজিয়েছে? কে আর সাজাবে? একমাত্র সচির দুলাল, একমাত্র গৌর হরি সচির দুয়াল, সচির দুলাল, সেই সচিমা বুঝি সাজিয়েছে। আরে ভক্তি যার, যে যদি যার ভক্তি বেশি, সে যাই করে ভগবানকে সাজাক না কেন, ভগবান তার হস্তে নিজে নিজে সেজে নেয়। ভগবান নিজে নিজে সেজে নেয়। ভক্তি যদি থাকে, কাউকে সাজানোর দরকার হয় না। তাই সখী আর কি দেখলি? ওই না তিলক বিন্দিত সজনী শুধু শুনলাম। শশধর রূপক মানে কি? শশধর রূপক মানে কি? তিলক শশধর রূপক তিলক সজনী শশধর কাকে বলে জানো? সূর্যকে শশধর। ঠিক বলেছে, আপনারা বলতে পারবেন। এ জানে সূর্যের ন্যায় স্বরূপ কেটেছে। স্বরূপটা এত উজ্জ্বল, সূর্যের জ্যোতি যেমন উজ্জ্বল, আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর স্বরূপটা তেমন উজ্জ্বল।
তিলক বিদিত যাইতে মালা মালা গলায় দিলে মালা গলায় দিলে যুবতীর মন হরণ না না। আজকাল দেখবেন যদি তিলক কেটে একটা ছেলে যায়, মেয়েরা যারা ইয়ং মেয়ে তারা দেখবেন যারা কৃষ্ণ ভক্তিহীন, হ্যাঁ, সাধু সঙ্গ করেনি, সৎসঙ্গ করেনি, তারা দেখবেন তিলক থেকে নিন্দা করে। আর দেখবেন যারা ভেড়ি কাটা চুল কেটেছে, ভেড়ি কাটা চুল আসতে এমন কায়দায় কাটিং চুল, কোথাও কেশ নেই, মাথার মধ্যে কাটে শুধু আমি দেখে দেখে অবাক হয়ে যাই। আগে কি সময়টা ছিল আর কি সময় হলো। আবার কেউ দেখবেন ওই কেশে এমন করে কাটিং করবে, ওই কেশে আই লাভ ইউ লিখবে। কি আই লাভ ইউ? হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা, এ যে ভালোবাসা নয় গো, ভালোবাসা নয় গো, ভালোবাসা ভালোবাসা, এ যে ভালোবাসা নয়, ভালোবাসা নয়, ভালোবেসেছিল একমাত্র চণ্ডীদাস মহাশয়, চণ্ডীদাস মহাশয়। একবার যদি ফোনে বলে, একবার যদি ফোনে বলে, একবার ফোনে, এখনকার ছেলে মেয়েরা একটা ফোনে বাপ মাকে ত্যাগ করে, আত্মীয় স্বজন পরিবারকে ত্যাগ করে সবাই চলে যায়। আসলে কেন যাই জানো? এরা সৎসঙ্গ করেনি, সাধু সঙ্গ করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে মা 10 মাস 10 দিনই গর্ভে রেখে মানুষ করেছি, যে পিতা কত পরিশ্রম করি আমাদের মুখে অন্ন তুলে দিয়েছে, সেই পিতা মাতাকে কাঁদিয়ে চলে যায়, চলে যায়। এ বড় জ্বালা, এ বড় জ্বালা। আরে কোন পিতা মাতা দুঃখ পাবে? যারা ওই ক্লাসের নয়, যারা ওই ক্লাসের ব্যক্তি তারাই দুঃখ পাবে। হ্যাঁ, যারা ওই ক্লাসের নয় তারা কোনোদিন দুঃখ পাবে, তারাই শুধু দুঃখ পাবে। যারা ওই ক্লাসের হয় তারা শুধু দুঃখ পায় না। কেন? একজন বুড়ি এসে বলে, জানো বাবা, কীর্তন করতে গেছি, বলে আমায় খেতে দেয়
দেয় না, আমার পড়তে দেয় না, 5-5টা ছেলে। আমি বলি মা, তুমি যখন বউ হয়ে এসেছিলে আগে তো শাশুড়ি হওনি, তোমার শ্বশুর শাশুড়ি তুমি খেতে দিয়েছো? বলে না, আমার স্বামী আমাকে নিয়ে কলকাতায় উঠে গিয়েছিল, সেখান থেকে টাকা পেতাম, পাঠাতাম, বুড়ো বুড়ি সেবা করতে। তাই এই হলো আমাদের পরিচয়। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের কি করলেন? আজকের বিষ্ণুপ্রিয়া দেবী ওই গৌরাঙ্গীর রূপ দর্শন করে মোহিত হয়ে গেলেন। কি বললেন মহাজন? তিলক বিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। কত যুবতীর মন হরণ করেছে, 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 যারা ওই রূপে নয়ন দিয়েছে, কত যুবতীর মন হরণ করেছে, যারা ওই রূপে নয়ন দিয়েছে, কত যুবতীর মন হরণ করেছে, যারা ওই রূপে নয়ন দিয়েছে, ওই যুবতীর মন হরণ করেছে। এখানে একটা সুন্দর কথা, যুবতীর মন হরণ করবে, বলতো সব মেয়ের মন হরণ করেছে, যুবতীর কেন? আরে যুবতী বললে পূর্ণ যুবতী মেয়েকে বলা হয় না, একটা কথার 42 রকম ব্যাখ্যা আছে। হ্যাঁ, যুবতী, যুবতী, যু শব্দের অর্থ হলো কি? যু শব্দের হলো ভ, বো শব্দের হলো ক, আর তি শব্দের হলো তি। যার মধ্যে ভক্তির যুবতী আছে সেই একমাত্র তিলক থেকে আনন্দিত হবে, আর হবে না। কত যুবতীর মন হরণ করেছে, 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 যারা ওই রূপে নয়ন দিয়েছে, কত যুবতীর হরণ করেছে, যারা ওই রূপে নয়ন দিয়েছে, ওই যুবতীর মন হরণ করেছে, কিভাবে নয়ন দিয়েছে, ওই যুবতীর মন হরণ করেছে, যারা কিভাবে নয়ন দিয়েছে, ওই যুবতীর মন হরণ করেছে, যারা কিভাবে নয়ন দিয়েছে। একবার জোড়া বাড়ি হরি 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 হরি, কত যুবতীর মন হরণ করেছে, যুবতীর মনোহর বেশ সজনী, যুবতীর মনোহর। আজকের মহাজন কি বললেন? গৌরাঙ্গ মহাপ্রভু নিজের রূপ দর্শন করে একদিন নিজেই মোহিত হয়েছে। হরি হরি বল। আজকের গৌরাঙ্গের রূপটি কেমন? কাঞ্চনা বললেন তো আর কি দেখলি, আর কি তুই দেখলি? বলে আর যেটা দেখেছি সেটা তুই বুঝবি না, তোরা কেউ বুঝবি না, অন্তরঙ্গ হলে তারাই একমাত্র বুঝবি। আর একটি কি দেখলাম জানিস? শরীরে কি দেখলাম জানিস? নিন্দিত হাত কান্তি কলে বড়, নিন্দিত হাত রাখি কলে বড়,
কোনো লাভ নেই। ভাষাগুলো জানতে জানতে আমাদের সময় শেষ হয়ে যায়। নিন্দিত হাটক, হাটক মানে সোনা, সোনার এক নাম হচ্ছে হাটক। এই হাটক সোনায় একদিন লজ্জা পেল, কবে? যেদিন সচিমায় আমার গৌরাঙ্গ মহাপ্রভুর যেদিন জন্ম হলো, সেই জন্মদিনটা কবে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন কবে গো? আমরা খুব উৎসব করে পালন করি। হ্যাঁ, হরিবল হরিবল। তিথি উৎসবের দিন তো পালন করি। তিথিটা কি? পূর্ণিমা তিথি। বা সুন্দর কথা। ফাল্গুনী পূর্ণিমা তিথি। আর নক্ষত্রটা কি ছিল বলে? আজ জানি, ফাল্গুনী নক্ষত্র। ফাল্গুনী নক্ষত্র, ভক্তবন্ডলী ভক্তিবতী মায়ের। তো যেদিন জন্ম হলো তার ঠিক 6 মাস পরে আমাদের একটা অন্নপ্রাশন হয়, তাই না? গৌরাঙ্গ মহাপ্রভুরও হয়েছে। তো অন্নপ্রাশনে কি দিল? অদ্বৈত আচার্য একটা ফুলের মালা দিয়েছে, যিনি কিনা স্বয়ং মহাদেব, তিনি একটা উপহার আনলেন, ফুলের মালা। বাবা হরিদাস বললেন, তুমি হলে স্বয়ং মহাদেব, যিনি স্বর্ণ কৈলাসে বাস করে। সে কিনা গৌরাঙ্গের মুখে ভাতে অন্নপ্রাশনে একটা সোনার হার দিলে না, শুধু একটা ফুলের মালা দিলে। আমি সোনার কৈলাসে থাকতে পারি। শোনো হরিদাস, আমি বড় ভিখারি। বলি আমি বড় ভিখারি। আমি শ্মশানে গিয়ে পড়ে থাকি। বলি আমি বড় ভিখারি। আমার কাছে যদি রত্ন মুক্তার হার থাকতো, দেখো যদি মুক্তার হার থাকতো, তাহলে আমি নিয়ে কিন্তু আমি দেখো আমার গলে সর্পের হার পড়েছে। আর কিভাবে কথা বলে? যদি আমার মণিমুক্তার হার থাকতো, তাহলে কি আমি সাপের হার করতাম? এখানে সুন্দর তত্ত্ব আছে। কি? মহাদেবের কাছে 3টে সাপ। এই মহাদেবের তত্ত্ব যদি বলা যায় 7 দিন 7 রাত লাগে। কম করে বসবেন আমার সঙ্গে, 7 দিন 7 রাত বসে শুধু মহাদেবের তত্ত্ব। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের, মহাদেবের কাছে 3টে সর্প আছে। হরিবল। একটা হলো গলায় যে সর্প, ওই সর্পটাকে, সর্পের নাম কি? কোটি দেশে যে সর্প বন্ধন থাকে ওই সর্পটিকে। আর একটা ত্রিশূলের উপরে সর্প থাকে, ত্রিশূলটাকে। ত্রিশূলের জন্মকে, ত্রিশূলের জন্ম কোথায়, বা ত্রিশূলের উপর যে সর্প থাকে ওর নাম কি বা ওকে? ওই ডুগডুগিটা বাজায় 2 হাতে কি? মহেশ্বরের জটার জন্ম কবে হলো? এসব তত্ত্ব থাক, পরে একদিন দেখা হলো। চলুন ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়ের। হ্যাঁ, তো ছোট্ট করে একটা দুটো বলে যাই, বেশি তো বলা সম্ভব নয়। হ্যাঁ, তো মহেশ্বরের গলে যে সর্প, ওই সর্পটা হচ্ছে স্বয়ং নারায়ণ।
স্বয়ং